হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। সবাইকে রিম্পাস কুকিং স্কুলে স্বাগতম। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। কয়েকদিন যাবত খুবই খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। তো এখানে আমি কয়েক প্রকার সবজি নিয়েছি, শীতের সবজি অবশ্যই। এখানে ফুলকপি, তারপর হচ্ছে মূলো আর সিম, সাথে আছে আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া। সবগুলো ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে এখন হচ্ছে আমি একটা কারি কুকারে তেল দিয়ে দেন হচ্ছে আলু আর ফুলকপিটা সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। ফার্স্টে আমি এই দুইটা দিয়ে দিলাম, মানে এই দুইটা সবজি। এরপরে হচ্ছে বাকি সবজিগুলো দিব। তো আমি সবজি দিয়ে কি রান্না করব সেটা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছো অনেকে, আর যারা এখনও বুঝতে পারোনি তাদেরকে বলছি, আজকে আমি খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। শীতের মধ্যে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর আমার কয়েকদিন ধরে হচ্ছে আমার ভোগের খিচুড়িটা খুব খেতে ইচ্ছে করছিল। মানে আমাদের পুজোতে যে খিচুড়িটা বানানো হয় সেই খিচুড়িটা আমি সেমভাবেই চেষ্টা করছি সেভাবে বানানোর, বাট সেভাবে হবে না পুরোটা, কারণ আমি আজকে হচ্ছে মসুরের ডালটাও ইউজ করব। আর ভোগের খিচুড়িতে হচ্ছে মসুরের ডাল ইউজ করা হয় না, আর এখানে শুধুমাত্র এটাই ডিফারেন্স হবে। তো এখন হচ্ছে এই সবজিগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি এখন। আর আমি আগে থেকে হচ্ছে মুগ ডালটা ভেজে রেখেছিলাম, আর একসাথে মুগ ডাল, মসুরের ডাল, আর এখানে 1 কাপ আমাদের রেগুলার যে ভাতের চালটা আছে সেটা ভালো করে ধুয়ে এখন ওই তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। চাইলে এখানে অনেকে পোলাওয়ের চাল ব্যবহার করে, তোমরাও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে মনে হয় এই চালটা দিয়ে রান্না করলে খিচুড়িটা বেশি মজা হয়। আর আমরা ভোগের খিচুড়িতে এই ভাতের চালটা দিয়ে রান্না করি, দেশি যে চালটা হয় সেটা দিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে এর মধ্যে 2 টুকরো দারচিনি, এলাচ আর হচ্ছে একটুখানি হলুদ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আর আজকে আমি কারি কুকারে রান্না করছি, চাইলে তোমরা এটা গ্যাসের চুলাতে রান্না করতে পারো বা মাটির চুলাতে রান্না করতে পারো। সেমভাবে আমি কারি কুকারে রান্না করছি, ইলেকট্রিক চুলায় আর কি। আর এদিকে হচ্ছে আমি এখন এখানে আছে আদা আর হচ্ছে কাঁচামরিচ আর কাঁচা জিরা একসাথে আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিলাম। এতে করে হচ্ছে কাঁচা গন্ধটা চলে যাবে, আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। আর আমি কোনো প্রকার বাঘার দিব না, সে একবারে এটা রান্না করব, তো সেই জন্য হচ্ছে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকু জল দিয়েছি। এরপরে ঢেকে দিলাম। যতক্ষণ না পর্যন্ত চাল ডালটা সিদ্ধ হয় আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, কারণ চালের মধ্যে এভাবে চাল ডালের মধ্যে আগে থেকে লবণ ব্যবহার করলে একটু সিদ্ধ হতে সময় লাগে। সেই জন্য হচ্ছে আমি সবসময় চেষ্টা করি চাল ডালটা সিদ্ধ হওয়ার পরে লবণটা অ্যাড করার জন্য। তো এই তো আমার চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এখানে একটা মশলা বানিয়ে রেখেছি আমি ঘরে সবসময় ব্যবহার করার জন্য। এখানে আছে হচ্ছে ধনিয়া, জিরা আর সাথে হচ্ছে কয়েকটা শুকনো মরিচ একসাথে টেলে তারপরে গুঁড়ো করে আমি রেখে দিয়েছি। আমি সচরাচর ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এই মশলাটা দিয়ে তরকারি রান্না করি, তো সেই জন্য একসাথে অনেকগুলো করে রেখে দিয়েছি। তো সেই মশলাটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে প্রায় 80% সিদ্ধ হওয়ার পরেই আমি সবজিগুলো দিয়ে দিলাম, কারণ সবজিগুলো অলরেডি ভাজা আছে, তারপর একটু সিদ্ধ হতে হবে। তো সেই জন্য 80% সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। লাস্টের দিকে এরকম একটুখানি চিনি দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ি দিচ্ছি, সাথে আমি একটুখানি সরিষার তেল দিচ্ছি। চাইলে তোমরা এখানে ঘি ইউজ করতে পারো, তবে আমি ঘি ইউজ করছি না, আমি সরিষার তেলটা দিয়ে আমি বেশি পছন্দ করি। তো আমি হচ্ছে আজকে এক বাগারে রান্নাটা করে ফেললাম, আমার কিন্তু খিচুড়ি রান্নাটা কমপ্লিট। আমি আরেকটু জলটা শুকিয়ে নিব, তারপরে হচ্ছে নামিয়ে নেব। আর এটা কিন্তু অলরেডি আরেকটু ঠান্ডা হলে এটা আরও গাঢ় হয়ে যাবে। তো ফাইনালি আমার খিচুড়ি রান্না করা কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। আর একদম কিন্তু দেখতে মানে ভোগের যে খিচুড়িটা রান্না করা হয় সেরকমই হয়েছে।
আর খেতেও অনেক সুন্দর হয়েছে। তবে আমি ভোগের খিচুড়ি বললেও ডিম ভাজি ছাড়া কিন্তু খেতে পারছি না, কারণ এর মধ্যে হচ্ছে আমার ডিম ভাজি অথবা মাছ ভাজি লাগবে। তো সেজন্য হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি আগে থেকেই। আর ডিম ভাজি করে এখন টমেটো দিয়ে চাইলে এখানে একটুখানি আচারও নেওয়া যায়। তবে আজকে আর কিছু নিচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।